বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন। আমি আজকে নিয়ে এসেছি একটা 10 টাকা সুজির প্যাকেট আর একটা 10 টাকার দুধের প্যাকেট দিয়ে একটা নতুন রেসিপি। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটা পাওয়ার জন্য প্রথমে বেল আইকনটা প্রেস করবেন। বন্ধুরা এখানে আমি আগুনটা জ্বেলে কড়াইটা বসিয়ে নিয়েছি আর আমি এইখানে 2 চামচের মতন ঘি দিয়ে দেবো। আমি এক প্যাকেট সুজি নিয়েছি 10 টাকার প্যাকেট আর আমি ঘিটা গরম করতে দিয়ে দিয়েছি 2 চামচের মতন। আর এটা আমি এর উপরে দিয়ে কিছুক্ষণ আমি হালকাতে ভাজবো, খুব লাল করব না, অল্প করেই লাল করব। মানে নেড়ে চেড়ে শুধু কাঁচা গন্ধটা ছাড়াবো, ছাড়িয়েই কিন্তু আমি তারপর আর ভাজাটাই বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা এখানে আমি হলো গিয়ে সুজিটা একটু নেড়ে চেড়ে শুধু কাঁচা গন্ধটা ছাড়িয়েছি, 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করলাম। আমি কিন্তু লাল করে ভাজিনি, আমি কিন্তু শুধু কাঁচা গন্ধটাই ছাড়িয়েছি। এইভাবেই কিন্তু এই রেসিপিটা এইভাবে করলে খুব সহজেই খেতেও কিন্তু সুন্দর লাগে আর খুব ভালোও হয়। আমি যে 10 টাকার প্যাকেটের দুধটা নিয়েছি আমি সেটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি একটু নাড়াচাড়া করবো, সঙ্গে সঙ্গেই নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাবে। আর আমি এই দুধটা দিয়েই কিন্তু করব। আর বন্ধুরা আমি জল দেবো না, এটা দিয়ে একটা ডোয়ের মতন সৃষ্টি করব। এখানে আমার সুজিটাও 2-3 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখুন একটু শুকনো শুকনোই হয়ে গেছে। আমি এর উপরে স্বাদ মতন মিষ্টি দিয়ে দিলাম, আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। এইখানে আমি এবারে এই সঙ্গে কিন্তু চিনিটা দিয়ে ভালো করে নেড়ে একটা ডোয়ের মতন তৈরি করব। দেখুন বন্ধুরা এইখানে আমি একটা 5 টাকা প্যাকেট আমুলিয়া নিয়েছি। আপনারা এইখানে গুঁড়ো দুধরা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, এটা পুরোপুরি আপনারা হলো গিয়ে স্কিপও করতে পারেন আবার দিতেও পারেন। তবে গুঁড়ো দুধরা দিলে একটু স্বাদটা বাড়ানোর জন্য কিন্তু আমি দুধরা দিলাম। আর দেখুন আমি কিন্তু এইখানে শুধু এক প্যাকেট 10 টাকার প্যাকেটের দুধ আর হলো গিয়ে চিনি দিয়ে কিন্তু একটা সুন্দর একটা ডো তৈরি করেছি। দেখুন কি সুন্দর, এরকম শুকনো শুকনো হবে তবেই কিন্তু এটা হয়ে যাবে ডোটা। আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি নামানোর আগে এইখানে কিন্তু গুঁড়ো দুধরা দিলাম, আপনারা এইখানে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন। আমি এবার এইটাকে নামিয়ে নেব ডোটাকে। দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু ডোটা তৈরি করতে হবে, যা খুব আঁচ কিন্তু গ্যাসে করলে একদম মিডিয়াম টুতে করে করবেন, তাহলে এরকম সুন্দরভাবে হবে। আর জোরে আঁচ দেওয়া যাবে না। কিন্তু এইখানে আমি নামিয়ে নিচ্ছি, এটা নামিয়ে আমি এবার ঠান্ডা করতে দেবো। দেখুন একটা ডোয়ের মতন হয়েছে, আমি একটু সময়ের জন্য একটু ঠান্ডা করব, খুব ঠান্ডা করব না এটাকে। দেখুন বন্ধুরা আমি এখানে 2-3 মিনিটের মতন রেখেছি, এখনও কিন্তু প্রচণ্ড গরম আছে। আমি এটাকে মেখে নেব একটু। এইখানে আমি 2 চামচের মতন ময়দা দিয়ে দিচ্ছি। আমি ময়দা দিয়ে এটাকে সুন্দরভাবে একটু মেখে নেব। দেখুন এটা মেখে একটা ডোয়ের মতন তৈরি করব। এইভাবে বন্ধুরা যদি করেন খুব বেশি ময়দা দিতে হবে না, 2 চামচ দিলেই কিন্তু একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে মাখার পরে। আর যদি কোনো সুজিতেও দলা বেঁধে থাকে তাহলে কিন্তু সেটাও এই মাখার জন্য কিন্তু একদম মসৃণ হয়ে যাবে। দেখুন বন্ধুরা এইখানে আমি মেখে একটা ডোয়ের মতন করেছি। আর এটাকে আমি একটু লম্বা করে নিচ্ছি। লম্বা করে আমি এটাকে 2 ভাগ করে নেব। আমি এখানে 2টো ডোয়ের মতন করছি। আমি এখানে একটা ডো তুলে নিচ্ছি। এইখানে আমি একটু ময়দা ছিটিয়ে নিলাম, ময়দা ছিটিয়ে আমি একটা রুটির মতন বেলে নেব। কিন্তু খুব পাতলাও করব না আবার খুব মোটাও করব না, মিডিয়াম সাইজ করব। যাহা তো এটা সুজি সেজন্য কিন্তু বন্ধুরা ফেটে যাচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ফেটে গেলেও কোনো অসুবিধা হবে না। দেখুন
বন্ধুরা এইখানে আমি একটা বড় রুটির মতন বেলে নিয়েছি, আর এইখানে আমি একটা কুকি কাটার নিয়ে নিয়েছি ছোট। আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে কিন্তু আপনারা এইখানে থামস আপের বোতলের ছিপিও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা ছাড়াই। দেখুন আমি এইরকম করে কেটে নেব। দেখুন বন্ধুরা, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অতটাই সুন্দর হবে। এইখানে আমি কেটে কেটে আপনাদের দেখাচ্ছি, যেটা যেভাবে পড়লে কম মানে হবে সেইভাবে আমি কেটে নিচ্ছি। আমি এইভাবে পুরো রুটিটাকে কেটে নেব। বন্ধুরা আমি এইভাবে সব কেটে নিয়েছি ছোট ছোট করে, আর এখানে আমি তেলটাও গরম বসিয়ে দিয়েছি। আমি এই তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। আমার যতটা মতন ধরবে এটাই ততটুকুই আমি দেবো। আমি অল্প অল্প করে ভেজে নেব নেড়ে চেড়ে। আমি এইভাবে উল্টে পাল্টে লাল করে ভাজবো। দেখুন বন্ধুরা, এখানে আমার ভাজাটা হয়ে গেছে, এরকম লাল করে আমি ভেজে নিয়েছি উল্টে পাল্টে সব। আঁচটা আমি একটু কম করেই ভেজেছি। আমি এইভাবে তেল ঝরিয়ে এইখানে আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিটার মধ্যে রেখে দেবো। এখন গরম বলে সেই জন্য বন্ধুরা এরকম লাগছে, কিন্তু খুব এটা খাস্তা হয়ে যাবে। আমি এইভাবে সম্পূর্ণ নামিয়ে আর বাকিগুলো সব ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার বিস্কুটগুলো, বিস্কুটই বলুন বা পিঠেই বলুন যাই বলুন, এটার নাম আপনাদের জন্য রেখে দিলাম যে আপনারা দেবেন। দেখুন কতটা খাস্তা হয়েছে, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। এটা সন্ধ্যাবেলা বা সকালবেলা চা কফির সঙ্গে খুবই ভালো লাগে, এটা অসম্ভব মজার হয়। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।